গুড মর্নিং এভরিওয়ান। আজকে বসিরহাটের বাড়ি থেকে সকালটা শুরু হচ্ছে। তোমরা এই বাড়ির ব্লগ দেখতে খুব পছন্দ করো। আজকে ব্রেকফাস্টে হবে পরোটা, তার সাথে হচ্ছে আম্মা করেছে ঘুগনি। তো এই যে পরোটাগুলোকে এখানটাতে আমি বেলে যেমন ওই হালকা তেলে একদম, আম্মা বলছে লুচি করো। লুচি তো আমিও খাবো না, জামান তো একদমই খাবে না, কারণ ওই ময়দা প্রথমত, আর সেকেন্ড হচ্ছে কারণ ও যেহেতু খায় না এখন জামান, তাই জন্যে আর খাওয়া হবে না। তাহলে এই আটারই হোক, একটু হালকা তেলে ভেজে নিলে, একটু হালকা হালকা পরোটা করলে তবুও ঠিক আছে, ওটার থেকে তো ভালো। তো সেরকমই করছে, কারণ ঘুগনির সাথে না আমার হাতের ঘুগনিটা যেহেতু খুব ভালো লাগে খেতে, তো ওর সাথে রুটি নর্মাল ভালো লাগে না, মনে হয় কি একটু লুচি হোক বা একটু পরোটা হোক। তো লুচি যখন হবে না, জামানের সাথে সাথে দেখেছো আমারও কত কিছু খাবার দাবার বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তাই জন্য এরকমই পরোটা বানিয়ে নিচ্ছি, চৌকো চৌকো করে করছি, একটা গোল করেছি, একটা তিনকোনা করব। আর তার সাথে হবে ঘুগনি, ঘুগনি আর পরোটা। এটা হচ্ছে গমের আটার, একদম পিওর গম, বাড়িতে গম ভেঙে করা। এই যে এইগুলো হলো চৌকো। এবার হবে কি তিন কোণা? হ্যাঁ, এবার একটু তিন কোণা করবো। নিচেরটা একদম সবার প্রথমে গোল করেছি, দুটো চৌকো হলো, এবার একটু তিন কোণা করবো। এই যে দেখো চৌকো পরোটা। আগে প্রথমে আমি বেলে নিচ্ছি, আমার কি হয় বেলে নিয়ে তারপরে ভাজতে গেলে সুবিধে হয়, নইলে বেলতে ভাজতে আমার মনে হয় মানে একটুখানি ম্যানেজ করাটা পারি না আমি আর কি। তাই প্রথমে আমি একদম শান্ত সুস্থ মস্তিষ্কে বেলে নিই, তারপরে আস্তে আস্তে করে ভাজবো, তাহলে দেখবে সুন্দর ভাজা হয় আর পুড়ে ঠুড়েও যায় না।